দারুণ দারুণ। দেখো এই যে মানিকড়ার গেটটা দেখো। দাঁড়াও, ক্যামেরাটা ওদিকে করে ঘোরাচ্ছি, দেখাচ্ছি তোমার। হর হর মহাদেব। আজকে যাবো আমি মানিকড়া। এই যে মানিকড়া রাস্তাতে গেছি এখন। যারা যারা মানিকড়া গেছো খুবই ভালো, আর এখনও যারা যেতে পারোনি মা এখনও আছে, আর যারা যেতে পারবে না অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো মানিকড়া যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার। দেখছো রাস্তাতে কত ভিড়, মানে ওখান থেকে বড় গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে, বুঝলে? ওদিকে একটা পার্কিং আছে, আমি ঢুকলাম স্কুটি নিয়ে। ওই দেখো মেলা দেখা যাচ্ছে, দেখো ওই দেখো মেলা। যারা বড় গাড়ি নিয়ে এসছে ওদেরকে মনে হয় ঢুকতে দিচ্ছে না। ওদিকে একটা পার্কিং দেখলাম। যারা 2 চাকা নিয়ে এসছে ওদেরকে ঢুকতে দিচ্ছে। অনেক টোটো ঢুকেও যাচ্ছে, দেখো এই যে টোটো দেখো বেরাচ্ছে। জানি না কেমন নিয়ম, বুঝতে পারছি না কিছু। চলো ভিতরের দিকে যাই। এই দেখো সবাই ডিউটি করছে, এরা মনে হয় সব এনসিসির আছে। এই যে গেটটা দেখো। প্রচুর ভিড় দেখো, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো ওখানে সামনের দিকে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলাম এখন রাস্তায়, কি বলবো আর, এত ছোট ছোট পোকাগুলো চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। হেলমেট পরেছিলাম বলে বেঁচে আছি, কি বলবো আর, এখানে ঢুকলো পোকা। আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, তো ঠিক করেছে, রিপেয়ার করা হয়েছে। জায়গায় জায়গায় প্রচুর গর্ত। চলো ভিতরের দিকে যাই, আবার আসছি। তার এই যে মানিকড়ার গেটটা দেখো। চলো ভিতরের দিকে যাই, তারপরে দেখা হচ্ছে তোমার। চলে এলাম মেলার ভিতরে, তোমাদের দেখাচ্ছি। চূড়াটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো অনেক বড় মেলা, কত মানুষ। আমি চলে এলাম মানিকড়া মা কালীর মন্দিরের ভিতরে। দেখো দাঁড়াও, ক্যামেরাটা ওদিকে করে ঘোরাচ্ছি, দেখাচ্ছি তোমার। দেখো মায়ের মুখখানি কত সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ দারুণ। এই দাদাগুলো সব এখানে ভোগ নিচ্ছে। দেখো এখানে এই দাদাটাই ঢুকতে দিল, ওইদিকে একটা দাদা আছে। দেখো বাইরেটা কত ভিড় দেখো। তো কমিটির একটা দাদা ছিল, ওই দাদাকে বললাম যে দাদা একটু ভিতরে ঢুকবো, তো ঢুকতে দিল। খুব ভালো লাগলো ব্যবহারটা। তো চলো মেলার ওদিকে যাব। আর মায়ের মূর্তি তো দেখালামই তোমাদের। মন্দিরের ঠিক পেছনে অনেক ভোগের দোকান, তোমাদের দেখাচ্ছি আমি। মানিকড়ার মেলাটা কিন্তু অনেক বড়, দারুণ দারুণ মেলাটা দেখো। প্রচুর বড় মেলা, অত তো ঘোরা সম্ভব না। তো চলো মন্দিরের ওদিকে যাই। যেখানে পাঠা বলি হয় ওখানে আমি তোমাদের দেখাচ্ছি ওই জায়গাটা, কোন জায়গাটা দেখো। সমস্ত দোকানদারকে বলা হচ্ছে আপনারা প্রত্যেকে দোকানে থাকুন। আর এই জায়গাটা নতুন করেছে দেখো, এখানে উঁচু করে একটা ঢালাই করে এই জায়গাটা। মন্দিরের বাইরেটা কত ভিড়, ভিতরে ঢুকেছিলাম, মন্দির প্রাঙ্গণে আগত ও অনাগত সকল দর্শনার্থীকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
মানিকড়া মা কালীর মেলাতে একটা দাদা মা কালী সেজেছে, কত সুন্দর লাগছে তাকে। একদম মন্দিরের সামনে দিকে আছে, ঢোকার দিকে ডান দিকে পড়বে, তোমরা অবশ্যই যে সমস্ত বাইক অনুগ্রহ করে আপনারা করে নেবেন, প্রচন্ড জ্যাম। এখন এলাম বুলবুলিতে, তো খুব খিদে পেয়েছিল, কি আর করবো, বাড়ি থেকে ম্যাগি নিয়ে এসেছিলাম, ম্যাগি খেলাম। তোমরা তো দেখলে মানিকড়াতে কেমন ভিড়, খুব ভালো লাগলো। এবছর মন্দিরের ভিতরে ঢুকলাম, ভিডিও করলাম, মানে সদস্য যারা থাকেন খুব ভালো ব্যবহার। আমি বললাম ঢুকবো, ভিডিও করবো, দিল করতে আমাকে। তো এখন যাব বুড়িমা, রাহুকেতু আর বাজারের যে বড় মা আছে ওখানে যাব। তো দেখি ওখানে মানে কথা বলতে পারবো না, মানে এমন ভিড়, দেখি কতটা ভিডিও করা সম্ভব হচ্ছে, মানে মারাত্মক ভিড়। তো চলো ওখানে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চলো। এখন এলাম বুড়িমার কাছে, চলো তোমাদের মায়ের দর্শন করে আসো। সময় অপচয় করবেন না, পেছনের জন্য মায়ের আশীর্বাদ নিতে ইচ্ছুক তাদেরকে মায়ের আশীর্বাদ নিতে আপনারা মধ্যে আছেন, আপনার আপনার পরিচয় মায়েরা। চলে এলাম বাজারে যে বড় কালী ঠাকুরটা ওঠে, ওখানে দেখো কতটা ভিড় দেখছো, মারাত্মক। এদিকে আসো একটু। মারাত্মক ভিড় দেখতে পাচ্ছ পিছনে কত। কি আর বলবো, এত এখানে ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, গরমও লাগছে না। আমি এখন এলাম আইওতে শ্যামা মন্দিরে, মায়ের দর্শন করাচ্ছে। চলো, কত সুন্দর লাগছে, অনেক বড় ঠাকুর, সুন্দর লাগছে। কি আর বিরাট মেলার আয়োজন করা হয়েছে। সমস্ত দর্শনার্থীদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা মেলায় গিয়ে নিজে আনন্দ উপভোগ করুন এবং নিরলস পরিশ্রমের জন্য বিদ্যুৎ দপ্তর ও হবিবপুর ব্লক শাসনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি এখন আছি মুচিয়াতে মহাদেবপুরে বামা কালী মন্দিরের সামনে। দেখো মায়ের মুখখানে, দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, মায়ের দর্শন করালাম। আমি তো আজকে ভাবতেই পারিনি যে আমি একদম মানিকড়াতে
মায়ের মন্দিরের ভিতরে আমি ঢুকতে পারবো। আমার এত ভালো লেগেছে, কি আর বলবো তোমাদের, খুবই ভালো লাগছে আমার। মানে জীবনে প্রথম, মানে আমি এটা নিয়ে আমি 3 বার গেলাম মানিকড়া, তো 3 বারের বার আমি আজকে ভিতরে ঢুকতে পারলাম, আর 2 বার গেছি তো ঢুকতে পারিনি ভিতরে। তো আর এদিকে কথা কিছু বলি তোমাদের, বুলবুলিতে এতটা ভিড়, আমি যখন বাড়ি আসছিলাম তো রাহুকেতু ক্লাবের ভিডিও তো করতেই পারলাম না, মারাত্মক ভিড়, মানে এত, মানে কি বলবো আর, মানে মানে মারাত্মক ভিড় একদম। আর এদিকে ধরো বাজারের যে বড় কালীটা আছে, তো আমি সামনের যে লাইটিং করেছে, অনেক কিছু করেছে, ওদিক দিয়ে গেলাম না, স্কুটিটা আমার অন্য দিক দিয়ে রেখে আমি পিছন দিক দিয়ে গিয়েছিলাম। অনেকগুলো রাস্তা রয়েছে, তো তোমরা যারা মালদাতে আছো বা যারা বুলবুলির আশেপাশে তারা তো জানোই, ঠিক আছে। আইও তো করলাম ভিডিও, অনেক খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো। তো তোমরা কবে যাচ্ছ বা যারা এখনও যাওনি অবশ্যই ঘুরে এসো। তো আর হচ্ছে মানিকড়ার মা কালীর মূর্তিটা রবিবার পর্যন্ত থাকবে, বিসর্জন হবে হচ্ছে রবিবার হচ্ছে ওই 10টা সাড়ে 10টার দিকে। আমি তো ভাবছি যাব, দেখা যাক কি হয়, গেলে তো তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো আমি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখবে। চলো ভিডিওটা এখানে শেষ করি। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় মা কালী।